সুশীলা আশীর্বাদ করি সুশীলা চিরসুখী হও। ও 25 মিনিট হলে তুমি কতদিন হয়ে গেলে সিংহলে এসেছো মা? সিংহলে এসে পিতা উদ্ধার করে তুমি কত সুখে আছো মা? আর আমি গিয়ে বসে কতই না দুঃখ কষ্ট করতে মা। অতি শীঘ্রই গিয়ে ফিরে এসো মা, অতি শীঘ্রই গিয়ে ফিরে এসো। একটি স্বপ্ন দেখলাম, আমার মা এসেছিল। মা তুমি কোথায় গেলে মা? জানি না আমার মা কতটা দুঃখ কষ্ট করছে ভগবান। ওগো মা তুমি কোথায় গেলে মা? তাই
বলছি বাসা এই যে নাচে তুমি যতই কিছু বলো না মা, আমাকে যে যেতেই হবে মা। আমি বলছি বাসা যেহেতু তাই আমি বলছি মা, খাইতে দিবে না মাথা পঞ্চগামী দুধ, খাইতে দিবে না মাথা পঞ্চগামী দুধ, না খোটাইতে পারি মাধব বাবারে পঞ্চগামী দুধ, না খন্ডাইতে পারি মা গো কপালেরই দুধ। তুমি আমায় খুশি মনে বিদায় করো মা, আমি আমার স্বামীর সঙ্গে আপন দেশে যাত্রা করবো। না বাসা, তুমি আমাকে ছেড়ে যেও না বাসা, আমাকে যেতে হবে মা। জামাইয়ের বদলে দিব সবর্ণের পুত্তলি, আর মাথায় ছত্র দিয়ে দেবে রাতের অধিকারী। আমাকে ছেড়ে দেও না বাসা। তাই আমি বলছি মা, কি যে সবর্ণের পুত্তলি পুতলি মাগো কথা না বলে দিনে দিনে এরূপ যৌবন চলিবে বাড়িয়ে মা। তুমি আমায় খুশি মনে বিদায় করো মা। তুমি কি বলেছো বাসা? আমি আমার স্বামীর সঙ্গে প্রতিটা মেয়েকে তার স্বামীর সংসারে করতে হবে বাসা। বলি বাসা, গীতার 14 নামে একটি শাস্ত্র আছে, তা কি তোমার জানা আছে বাসা? সেগুলো আমার জায়গায় নেই মা, আর তুমি তো কোনোদিন শোনাওনি মা। আমি বলছি বাসা, তুমি শ্রবণ করো বাসা।
তোমাদের কি বিদায় নেওয়া হয়েছে? তাহলে এখন আমাদের খুশি মনে বিদায় করুন, আমরা আপন দেশে যাত্রা করবো বৈবাহিক মহাশয়। আজ হয়তো আমার মেয়েকে সুন্দর করে দিলাম, ওটা ভালোভাবে দেখাশোনা করবো। বেশ শ্বশুর বাবা, আমি তাই করবো শ্বশুর বাবা। আপনি কি জন্য এসেছেন এই সিংহলে পাঠান? আমি এই সিংহল পাঠনে কিছু অগণচন্দন নিতে এসেছিলাম বৈরাজ মহাশয়। বেশ, আমি ব্যবস্থা করছি। কোথায় কোথায়? আশীর্বাদ করি চিরসুখী হও। আর কি যেন রাখবো কোথাও আমার ভান্ডারখানা হইতে কিছু অগণচন্দন নিয়ে এসো। এই নিন বৈবাহিক মহাশয় অগণচন্দন। আমরা শেষ আনন্দ করে নেই বৈবাহিক মহাশয়। বৈবাহিক মহাশয়,
আমরা তো দেশে যাচ্ছি, আপনারা কিছুদিন পর আপনি বেয়ান সাহেবা সবাই আমাদের দেশে বেড়াতে আসবেন বৈবাহিক মহাশয়। বেশ, তাহলে এখন আমাদের খুশি মনে বিদায় করুন, আমরা আপন দেশে যাত্রা করব বৈবাহিক মহাশয়। বাচ্চা মাতাকে ও বইবের মাসিকে ওই ডিঙে উঠাই দিয়েছো। শ্বশুর বাবা, তুমি এই দহে এসে কাঁদছো কেন শ্বশুর বাবা? আমি যখন সিংহল পটনে যাচ্ছিলাম, এই মগরার দহে এসে আমার 6 তরি ধান ডুবে গিয়েছিল। আজ আবার সেই এই দহে এসে ওই ধনের কথা মনে পড়েছে, যার জন্য আমি কাঁদছি বৌমা। বাবা, আমি সেই ধান তোলার ব্যবস্থা করছি শ্বশুর বাবা। কি বলে বৌমা, তুমি কি পারবে আমার সেই 6 তরি ধান উঠায় দিতে? হ্যাঁ শ্বশুর বাবা, ওই মা দুর্গা যদি সহায় থাকে সবই পারবো শ্বশুর বাবা। তুমি এই মুহূর্তেই একবার সেই ধান তোলার ব্যবস্থা করো বৌমা।
মা আমার শ্বশুর বাবার সবিতরি ধর এই বাবা আমি ধন্য বৌমা তোমার মতো বৌমা পেয়ে তাই চলো আমরা আর বিলম্ব না করি এই মুহূর্তে আমরা তৈরি ছেড়ে দেই বৌমা আজ ওই মহারাজ হইতে হইতে যেন হয়নি আমার সে আপন দেশে যাত্রা করছে
মন্ত্রী মহাশয়, ধনপতিকে পাঠিয়েছে সিংহলে পাঠনে, এখনো সে ফিরছে না কেন? আমিও তো তাই ভাবছি মহারাজ। বলি মহারাজ, আমি ফিরে এসেছি মহারাজ, তবে চরণে আমার প্রণাম মহারাজ, আশীর্বাদ করে চিরসুখী হও। এই যে মহারাজ অগরচন্দন, আমি সিংহলা পাটন হইতে অগরচন্দন এনেছি মহারাজ। কোথায় ঠাকুর? এই যে নিন অগরচন্দন ব্রাহ্মণ ঠাকুর। ধনপতি, তোমার সিংহলে পাঠানো আসতে এত বিলম্ব হলো কেন? সে অনেক কথা মহারাজ। আমি ওই সিংহলে পাঠানি গিয়ে শালিবাহনের কাছে বন্দী হয়েছিলাম। আমার ছেলে শ্রী হেমন্ত সিংহলে পাঠানে গিয়ে ওই শালিবাহনের মেয়েকে বিবাহ করে আমাকে উদ্ধার করে মহারাজ। অসম্ভব! আমি মনস্থ করেছি তোমার ছেলে শ্রী হেমন্তর সঙ্গে আমার মেয়ে জয়ন্তীর বিবাহ দেব। তুমি কি করলে? হরিমন্ত্রী মহাশয়, এই মুহূর্তে ধনপতিকে বন্দী করো। মহারাজ, আমি তাই করছি। বলি মহারাজ, আমি আমার পিতার বন্ধন মুক্ত করে দিচ্ছি মহারাজ, কেননা আমি আড়াল থেকে সবকিছু শুনেছি। আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি আছি মহারাজ। না না ভাবছি মন্ত, তুমি এই ভুল করতে যেও না, কেননা ওরে দুটি নারী ঘরে যাওয়ার সুখ শান্তি নাই তার। তাই আমি বন্দী আছি, সারা জীবন বন্দী থাকবো, কিন্তু আমি তোকে কিছুতেই দ্বিতীয় বিবাহ করতে দিব না ভাই। না না বাবা, তা হয় না বাবা, কেননা আমিও সেই বিদেশ থেকে তোমাকে মুক্ত করে নিয়ে এসে আবার দেশে বন্দী রেখে আমি মায়ের কাছে কি জবাব দিব বাবা? তাই আমি বলছি, আমাকে যদি আবার বিবাহ করতে হয় আমি রাজি আছি বাবা। না না ভাবছি বন্ধ, আমার যত কষ্টই হোক না কেন, তবুও তুই এই জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিস না ভাবছি বন্ধ। না বাবা, আমি তোমার কথা কোনো শুনতে রাজি নাই। বলি মহারাজ, আপনি আপনার মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করুন মহারাজ। কোথায় মা জয়ন্তী? পরিবার জামাতা, আজ থেকে আমার মেয়েকে তোমাদের হাতে সমর্পণ করে দিলাম, তোমরা তাকে ভালোভাবে দেখাশোনা করবে। বেশ শ্বশুর বাবা, আমি তাই করবো। পরিবার মহাশয়, আসুন তাহলে এখন আমরা আলিঙ্গন করি। বেশ। তাহলে এখন আমরা আসি মহাশয়। তাই আসুন।
চিমন্ত তাই চলো বাবা। সুখে হও প্রিয়ে বলি বলি প্রিয়ে খুলে না এই যে তোমার দুটি বৌমা তুমি তোমাদের বৌমাকে বরণ করে নাও প্রিয়ে আমি কেমন ছিলাম সে অনেক কথা খুলে না আজ চেয়ে দেখো এতদিন আমাদের এই বাগান শূন্য ছিল প্রিয়ে আজ আমার কত সুন্দর সেই বাগান কত সুন্দর সেই বাগান ফুলে ভরে ভরে উঠেছে প্রিয়ে যেমন একটি বাগানে ফুল ফল সব কিছু শুকিয়ে গিয়েছিল গাছপালা আজ আবার সেই বাগানে কত সুন্দর ফুল ফুটেছে প্রিয়ে তাই মনে হয় আজ আমাদের আর সুখের কোনো সীমা নেই প্রিয়ে এই আশায় তো সারা জীবন আমি বেঁচেছিলাম প্রিয় আমরা কাউকে ছেড়ে কোথাও যাবো না কথা দাও প্রভু আমাদের ছেড়ে কোথাও যাবো না প্রভু আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না প্রিয় আমি তোমার চরণ ধরে বলছি জননী স্বামী পুত্র এবং পুত্রবধূদের কাছে পেলাম তুমি আর আমায় কিছুদিন সময় দিন জননী কি বলছো প্রিয়ে সঙ্গে কথা বললে থাকতে পারছি না না প্রিয়ে তুমি
আমার দুর্বলতা বিষয় তুমি আমার কাছে ওই মহামায় বাপদাদা লন্ডন হয় না প্রভু। না তুমি এখনই আমাকে বললে যে আমরা কেউ কাউকে ছেড়ে চলে যাব না। এখন তুমি বলছো আমি তোমাদের ছেড়ে চলে যাব, তাহলে আমরা এখন এই গৃহে কেমন করে থাকবো প্রভু? আমিও তো চেয়েছিলাম প্রভু সবাইকে নিয়ে সেই বাকি জীবন কেটে কাটাবো প্রভু। ভাবছি মন্ত তোর মা তুমি আমাদের শাশুড়ি আমাদেরকে ছেড়ে চলে যায়, তাহলে আমরা কেমন করে এই গৃহে থাকবো? প্রভু আমার বিষয়ে তেমন সরকার করছে প্রভু। না মা, সামনে আছি প্রিয়, আমি আর তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না প্রভু। তুমি আমাদের ছেড়ে যেও না মা। আমি এখনই জল আনছি প্রিয়, আমি জল আনছি প্রিয়। এখন আর শত ডাকলেও তোর মা আর কথা বলবে না, কেননা আমাদের ছেড়ে তোর মা অনেক দূরে চলে গেছে ভাবছি মন্ত। বাবা আমিও তাই ভাবছি, নানা জননী বলছি, জননী শাশুড়ি এই দুনিয়া থেকে চলে গেছে মা। তুমি একবার কর্মরত হিসেবে তার সব কাজ করার সময়টুকু দেও মা, আপনার চরণ ধরে বলছি মা, মা আপনার চরণ ধরে বলছি না না মা। বলি বৌমা, তোমরা আবার কার সঙ্গে কথা বলছো? একবার চলো না,
না না বৌমা, ওই স্বর্গের আসন তোমার জন্য যে ফাঁকা প্রভু প্রভু আমায় বিদায় দাও শ্বশুর বাবা আমি আর থাকতে পারছি না শ্বশুর বাবা শ্বশুর বাবা ওই যে শাশুড়ি মা ওই যে মহামায়া ওই যে আমার ডাকছে আর বলছে এসো এসো সুশীলা তুমি চলে এসো তোমার জন্য একটা সিংহাসন ফাঁকা বলি প্রভু না না বৌমা, শ্বশুর বাবা তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে শ্বশুর বাবা এভাবে তোমরা দুজন আমাদের ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমায় শক্ত করে ধরো প্রভু আমি তোমার ছেড়ে যেতে চাই না প্রভু শ্বশুর বাবা আমি তোমায় ছেড়ে যেতে চাই না শ্বশুর বাবা আমি তোমাদেরকে ছেড়ে যেতে দিব না বৌমা। তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে শ্বশুর বাবা আমায় শক্ত করে ধরো শ্বশুর বাবা আমি জীবনে ছেড়ে যাবো না শ্বশুর না না আমি জীবনে না না, শাশুড়ি মা ওই যে মহামায়া আমি আমার ছেলে চলে গেলে বলি জয়ন্তী তুমিও আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারলে জয়ন্তী আমি ওরে ভাবছি মন্ত, মারলো বাবা আমাদের এ কি হয়ে গেল ভাবছি মন্ত। ওরে ভাবছি মন্ত, আমাকে ছেড়ে যেতে পারিস না ভাবছি মন্ত। সবাই এভাবে চলে গেছে। কেন কেন আমার চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছে বাবা না না ভাবছি মন্ত, আমি কেন চোখ দিয়ে ঝাপসা দেখছি বাবা ওই যে আমার মা আমাকে ডাকছে ওরে বাচ্চা শ্রীমন্ত তুই আমার কোলে আয় বাচ্চা বাবা ওই তুমি শুনতে পাচ্ছ বাবা আমার সুশীলা জয়ন্তী আমাকে ডাকছে বাবা 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 কেন কেন জানি আমার পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে আমি তোকে এখনই জল এনে দিচ্ছি ভাবছি মন্ত। বাবা তুমি কোথায় এই তো ভাবছি মন্ত। আমি যে তোমাকে আর দেখতে পাচ্ছি না বাবা ওরে ভাবছি মন্ত, তুমি আমায় এক ফোঁটা জল দাও আমাকে এক ফোঁটা জল দাও আমি জল আনছি বাবা। বাবা সীমন্ত, সীমন্ত, সীমন্ত। ওরে ভাবছি মন্ত, তুই আমাকে ছেড়ে চলে গেলি। যদি
ফাঁকি দিয়ে চলে গেলি। আমি এখন কাকে নিয়ে থাকবো বল? আমি এখন কাকে নিয়ে থাকবো? আমার এত সুন্দর সাজানো বাগান আজ সব কিছু শেষ হয়ে গেল। গেল রে হিয়নলে পুড়িয়া গেল। বড় সুখে লাগিয়া আমি ঘর সাজানো হিয়নলে পুড়িয়া সুখের লাগিয়া ঘর সাজানো অনলে পুড়িয়া গেল। ওরে বাপসি বলতে একবার কথা বলবা। আমি যত না করিয়া এ ঘর সাজানো, যত না করিয়া এ ঘর সাজানো নিমেষে হারিয়া গেল রে, নিমেষে হারিয়া গেল। বড় যত্ন করিয়া বিধিরে বিধি আমার যত্ন করিয়া হে ঘর সাজানো নিমেষে হারিয়া গেল রে, নিমেষে হারিয়া গেল। আমার সুখের সংসার ভেঙে গেল। বড় যতন করে আমি সাজালাম সংসার, আমার বড় যতন করে আমি সাজালাম সংসার, আমার সুখের সংসার ভেঙে গেল। বড় যতন করিয়া আমি ঘর সাজানো অনলে পুড়িয়া গেল।
আমি সাগর ছিলাম নগর মাঙ্গিলা মানিক বারো আসে আমার সাগর সুখালো আমার সাগর সুখালো আমার সাগর সুখালো মানে বড় চালা এই আমার আপন করম দোষরে আপন করম দোষে আমার সোনার মানে হারিয়ে গেল আমার সোনার মানে হারিয়ে গেল বড় যতন আমি সাজারা বড় যতন করে বড় যতন আমি ছেছিলাম সাগর আমার সোনার মানে হারিয়ে গেল করিয়া অনলে পুরিয়া গেল এতদিন যাকে আমি আপন আপন মনে করেছিলাম আজ বুঝলাম এই পৃথিবীতে আপন বলতে কেউ নয় স্ত্রী বলো কন্যা বলো পুত্র বলো কেউ সঙ্গে যাবে না কেউ তোমার জন্য অপেক্ষাও করবে না এই পৃথিবীতে একা এসেছি একাই যেতে হবে তাই এই পৃথিবীতে আপন কেউ নয় একমাত্র আপন বুঝলাম গোবিন্দ ছাড়া আর কেউ নেই এই জগতে আপন দয়াময় তুমি আমাকেও নিয়ে নাও ঠাকুর ওদেরকে তুমি সবাইকে মিলে কিন্তু আমি জগতে এমন কি অপরাধ করেছি এই জগতে আমি এমন কি অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে ফেলে এই আমার সবাইকে তুমি নিলে ঠাকুর কিন্তু আমাকে
তুমি নিলে না। আমি কি তোমার কাছে এতই অপরাধী ঠাকুর? আমি জীবন্ত তোর কাঁধের চড়ার কথা ছিল আমার, আর আজ তুই আমার কাঁধে উঠছিস বাপ জীবন্ত। একজন সন্তানের লাশ তার পিতার কণ্ঠে যে কত ভার তা কেমন করে বুঝাবো রে? হয়তো আমার চাইতে তোর কর্ম ভালো ছিল, তাই তুই আমার আগে চলে গেলি আমাকে ফেলে। আমি এখন একা কিভাবে তোদের শেষ কার্য সমর্পণ করবো রে? যখন তোর এতই শখ আমার কাঁধে চড়ার, তবে চল বাপ। আমার যত কষ্টই হোক না কেন আমি তোকে আমার কাঁধে করে তোকে ওই শ্মশান ঘাটে নিয়ে যাব। আমি জন্মের মতো তোকে ওই জন্মের মতো আমি তোকে শ্মশানে রেখে আসবো রে, যেখানে সবার শেষ ঠিকানা।
আবার যুদ্ধ করবো। ঠিক আছে গুরুমন্ত্র হয় না বিশাই জীবের মালিক আমি বেশ ঠিক আছে আমি দোচনা ফোনা কোথায় বাসা মারণ? এই জীবগুলো গুরুমিত্র হয়নি তাই এরা স্বর্গে যেতে পারছে না। বেশ তাই করছি ওরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে নাম বলতে হ্যাঁ হ্যাঁ জনি আমি গৃহে আছি বলে জনি আপনার জন্য আমার প্রণাম বলে জনি আসন গ্রহণ করুন কোথা হইতে আগমন কোথায় গমন আর কি কারণে এসেছেন এই ইন্দ্রেরই ভবন বেশ জননী তাই নেই
দিনে